চলুন চলুন, বস আপনাকে ডাকছে। বস? কে বস? চলুন চলুন, কাম অন। রীতি, আপনি? ভেতরে ঢোকো। কিন্তু গাড়িতে। আমি বলছি গাড়ির ভেতরে ঢোকো। আমি কি করেছি? তোমরা আমাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? আমি জানতাম যে তুমি আমাকে ধোঁকা দেবে। আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। তোমার লাভ কি মিথ্যে বলে? এমনিতেই তোমার লাইফ লাইন শেষ হয়ে গেছে। না, প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। আমাদের কাছে ক্ষমা করাটা একটা অন্যায়, আর তুমি চাইছো সেই অন্যায়টা আমি নিজে হাতে করি? নেভার। আমাকে মেরো না প্লিজ। গুলি লেগেছে স্যার। মাথা ভেদ করে চলে গেছে। চিহ্ন দেখে তো মনে হচ্ছে গুলি খুব কাছ থেকে মারা হয়েছে। মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ? তাই হবে, এতটাই কাছে থেকে মেরেছে চামড়ায় গান পাউডার লেগে আছে। স্যার, বুঝতে পারছি না মেয়েটাকে গুলি এখানে নিয়ে এসে মেরেছে নাকি অন্য কোথাও। আর স্যার গুলির সেলও কোথাও পাওয়া যাচ্ছে না। এখানে আশেপাশে বডিটা টেনে আনারও তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। মেয়েটাকে গুলি করে মেরেছে সম্ভবত অন্য কোনো জায়গায়, আর তারপর বডিটাকে কাঁধে করে তুলে নিয়ে এসে এখানে ফেলেছে। স্যার, মোবাইল পেয়েছি। দেখো তো মুস্কান কাকে কাকে ফোন করেছিল এটা থেকে। আরে এটা কি? কি হলো স্যার? এই মেয়েটা শেষবার কল আমাদের অভিজিৎকে করেছিল। একটু অভিজিৎকে ফোন করে খবর নাও তো। আমার মাথাটা এত ব্যথা কেন করছে? ও ইঞ্জেকশন মার্ক। এটা কোন জায়গা? আমি কোথায় চলে এলাম? কাপড়, জামা কাপড় কোথায়? মেয়ে আমার আমার ঘরে? এক্সকিউজ মি ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। ও নো। এ তো মারা গেছে। ফোন লাগছে না স্যার, আউট অফ রিচ বলছে। আউট অফ রিচ? এই অভিজিৎ ভগবান জানে কোথায় গিয়ে বসে আছে। সকাল থেকে ফোন করছি, খুঁজেই পাচ্ছি না। মুস্কান, স্যার, এই মেয়েটা অভিজিৎকে ঠিক কটার সময় ফোন করেছিল? 7:30টার সময়। 7:30টার সময়। মোবাইল কোম্পানিতে ফোন করে জেনে নাও এই মেয়েটার নাম আর ঠিকানা কি। এই মেয়েটাকে মারলো কে?
মনে পড়ছে না কিছু। আমি এখানে কি করে এলাম? আরে মেয়েটা মাথাটা প্রচন্ড ব্যথা করছে। মেয়েটা কে? আরে কে ছিল ওরা? আমার ফোন। দয়াকে ফোন করে বলে দিই যে আমি কোথায় আছি। ও মাই গড, এটা তো আমি। আর এই মেয়েটা তো এই। ও তার মানে এখনটা আমি করেছি। এই ফটোটা কি তুলেছে? গুলিটা কখন চালিয়েছি আমি? রাতে। ও কি করলাম আমি? হ্যাঁ, গানটাও এখানে। মানে কেউ আমার কথা বিশ্বাস করবে না। সবাই ভাবে আমি খুনটা করেছি। আমাকে বেরোতে হবে। জামা কাপড় আমার কাপড়। কে আছে? বেল বয় স্যার। কি 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 চাও? স্যার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ব্রেকফাস্ট? হ্যাঁ কে অর্ডার করেছে? স্যার, হয়তো সকালে আপনি অর্ডার করেছিলেন স্যার। কি আছে? আপনি কে স্যার? কে মানে কি? আমি এই রুমে থাকি, আবার কি? সরি স্যার, আসলে কালকে আপনাকে আসার সময় দেখিনি তো তাই। হ্যাঁ ঠিক আছে। আপনার ওয়াইফ নেই স্যার? উনি বলেছিলেন সকালে ডেকে দিতে। ওই স্নান করছে। তুমি একটা কাজ করো, ব্রেকফাস্টটা পরে নিয়ে এসো। ওকে? কিন্তু স্যার, কি বলছিস তুই? সত্যি কথা বলছিস তো তুই? একদম ঠিক বলছি স্যার। ওই ঘরে তো কিছু একটা ঘটেইছে। আমি ওখানে একটা বন্দুকও পড়ে থাকতে দেখেছি। বন্দুক? হ্যাঁ। গান পড়েছিল ওখানে? একদম। আর আমি বন্দুকটাকে দেখতে পাওয়া মাত্রই লোকটা দরজাটা বন্ধ করে দিল। আমার তো মনে হয় ও নিশ্চয়ই বউকে মেরে ফেলেছে। আমার চাকরি চলে গেল ভাব। আমি বলেছিলাম না স্যার, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। দাঁড়া এক মিনিট, আমার কাছে মাস্টার কি আছে। খুলুন। ও মাই গড! সিআইডিকে ডাক তাড়াতাড়ি। একদমই ওইরকমই স্যার, যেরকমই প্রথম মেয়েটার সঙ্গে হয়েছিল সেরকমই গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে স্যার। হ্যাঁ, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। সো একইভাবে মারা হয়েছে। তাহলে এই দুটো খুনের মধ্যে কোনো কানেকশন নেই তো আবার?
হতে পারে, আবার নাও হতে পারে। তোমাদের দুজনের মধ্যে এই লাশটা প্রথমে কে দেখেছিল? আমরা দুজনে একসঙ্গে দেখেছিলাম স্যার। আর এই রুমে কে ছিল? একটা লোক ছিল স্যার। আমি যখন সকালে ব্রেকফাস্ট এনেছিলাম আমি দেখেছিলাম ও খুব ভয় পেয়েছিল। স্যার, একটা বন্দুক আর এমটি শেল পেলাম। স্যার, এই বন্দুকটা আমিও দেখেছিলাম, এখানে সোফার কাছে পড়েছিল। এখানে? হ্যাঁ। ওই লোকটা এই রুম থেকে কখন বেরিয়ে গেছে? সে তো স্যার, আমি ম্যানেজার বাবুকে ডাকতে গেলাম, লোকটা 2 মিনিটের মধ্যে গায়েব হয়ে গেল। কোথায় গেল, কি করে গেল আমি জানি না স্যার। স্যার, এই লোকটা তো আরিয়ানের মতো। আরিয়ান? এই আরিয়ানটা আবার কে স্যার? আরে, আরিয়ান কে সেটা তুই জানিস না? আরে চোরেদের রাজা ও রাজা, যেখানে যায় একেবারে ধুম মাচিয়ে দেয়। 1 সেকেন্ড এখানে তো 2য় সেকেন্ডে ওখানে। পুরো পুলিশ ফোর্স ওর পেছনে পড়ে আছে, কিন্তু ওকে কেউ ধরতে পারছে না। তাহলে এই আরিয়ানকে কোথায় পাওয়া যাবে? 29শে জুলাই ঠিক রাত 8টায় ধুম 2তে, সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। সরি, কোথায় ভেসে গেলাম কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি ওই হোটেলে পৌঁছালাম কি করে কিছু তো বুঝতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না। তেমন হচ্ছে দেখি, বারবার আমার মাথায় কেন আসছে? আর আমি তো কখনো ওয়েটারও দেখে নিয়েছে আমাকে হোটেলের ঘরে। এতক্ষণ তো আমার ব্যাপারে পুলিশ সবকিছু বলেও দিয়েছে, স্কেচ তৈরি হয়ে গেছে আমার। কি করব, এসপি স্যারকে বলবো না বলবো না? না অভিজিৎ না, আগে প্রুভ করতে হবে যে তুমি ওই মেয়েটিকে খুন করোনি, তারপরে কথা বলতে এসো। স্যার আমি বারবার এটাই বলবো স্যার যে আমি ওই খুনটা করিনি স্যার, আই এম ইনোসেন্ট। হ্যাঁ তুমি ইনোসেন্ট। ওখানে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, আর ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে তোমার আঙ্গুলের ছাপ আছে। হোটেলের সমস্ত জিনিসগুলোর মধ্যে তোমার হাতের ছাপ আছে, যেখান থেকে তুমি পালিয়েছিলে, আর একটা বেল বয় তোমাকে পালাতে দেখেছে। সব মিথ্যা? হ্যাঁ, কেন কেন গিয়েছিল ওখানে? স্যার আমার কিছু মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না? হ্যাঁ মনে পড়ছে না? আমি বলছি, তুমি ডিউটিতে ড্রিঙ্ক করেছিলে, আর এতটাই খেয়েছিলে যে তোমার জ্ঞান ছিল না, আর তুমি সেই নেশার ঘোরে মেয়েটার উপর গুলি চালিয়ে দিলে, বা রাগের মাথায়? না না, এসপি স্যার শুনবেন না, আর বলার জন্য মনে পড়ারও তো দরকার। আমি এসপি স্যারকে কিচ্ছু বলবো না। এই সমস্যা থেকে বেরোতে গেলে আমাকে কিছু করতে হবে, আমাকে খোঁজ নিতে হবে যে ওই হোটেলে এক্স্যাক্টলি হয়েছিলটা কি। হ্যাঁ, একদম এই লোকটাই। এক্সেলেন্ট। ইনি, এটা কি বানিয়েছো তুমি? ইনি সেই লোকটা? হ্যাঁ, এটাই তো সেই লোক। স্যার, হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে যে ওই লোকটা মিথ্যে কথা বলছে। কেন, কি হয়েছে? স্যার আপনি দেখুন এসে ও কার ছবি বানিয়েছে। কার? স্যার আপনি প্লিজ দেখুন। অভিজিৎ? তুমি জানো যে কার ছবি তুমি আঁকিয়েছো? হ্যাঁ স্যার, সেই লোকটার যে খুনটা করেছে, আর যাকে আমি 13 নম্বর ঘরে দেখেছিলাম। একেই? তুমি ঠিক একেই দেখেছো তো রুম নম্বর 13-তে? হ্যাঁ স্যার, এই লোকটাকেই তো দেখেছিলাম। তোমার একদম ঠিকঠাক মনে আছে তো? এই লোকটাই ছিল? আমি বলছি তো স্যার, এটা ওই লোকটাই। স্যার আমি আমার স্ত্রীর মুখটা ভুলে যেতে পারি, কিন্তু এই খুনিটার মুখ ভুলতে পারি না। আর স্যার এর মুখটাই তো গুন্ডাদের মতো। এই ওয়েটার, তুই এই লোকটাকে গুন্ডা বলছিস? এই লোকটাকে গুন্ডা কেমন দেখতে হয় তুই জানিস? জানিস এই লোকটাকে? না, আমি জানি না। ইনি একজন সিআইডি অফিসার, বুঝলি? সিআইডি অফিসার? একটা কথা বলো তো, এই লোকটা যার ছবিটা তুমি আঁকিয়েছো এ হোটেলে কখন এসেছিল? রুম বুক করার জন্যে? না না স্যার, এ তো ঘর বুক করতে আসেনি। এ বুক করাতে আসেনি?
তাহলে কে এসেছিল? স্যার রাত্রিরে 3 জন এসেছিল, তার মধ্যে 2 জন মহিলা আর 1 জন পুরুষ, তারাই ঘর বুক করেছিল। কারা ছিল ওই 3 জন? হুম 3 জনের মধ্যে একজন তো ওই যে মারা গেছে, হুম আর অন্য মহিলার মুখটা দেখতে পাইনি স্যার, ও বোরখা পরেছিল, আর ওদের সঙ্গে একজন ফর্সা করে লোকও ছিল। লোক ছিল? তার মানে এই লোকটা রাতের সময় ওদের সঙ্গে ছিল না? না স্যার, একে তো আমি সকালেই দেখেছি। রাতে ওদের সঙ্গে আদৌ ছিল না, সকালে দেখা গেল। তাহলে এই লোকটা রুমে এলো কখন? স্যার সেটা তো আমি ঠিক জানি না, আমি তো ওকে আসতে দেখিনি। বুঝতে পারছি না অভিজিৎ কোথায় কোথায় গিয়ে কিভাবে ফেসে যায়। ইয়েস ডক্টর। ও নো, হ্যাঁ সালুকে, কিছু জানা গেল? ওই সেটাই হয় যেটা ঈশ্বর চায়। কখনো কখনো উপরওয়ালা আমার কথাও শুনে নেয়। আরে পরিষ্কার করে বলো না ভাই। ওটা দেখতে পাচ্ছ? একদম নতুন ব্র্যান্ড নিউ বুলেট গান। কখনো দেখেছো এর আগে? না, তার মানে হলো এটার থেকে জানতে পারলে? আগে হ্যাঁ, একটাই ফায়ার করেছি, আর একটাই ফায়ারে বুলেটটা তার মুখ খুলে দিয়েছে। মানে বুলেটটা ফেটে গেছে? আগে না, বুলেট ফাটেনি, বরং বুলেটটা এটা বলে দিয়েছে যে মেয়েটির কপালে যে বুলেটটি আছে সেটা ওই বন্দুকটা থেকেই চলেছে যেটা ঘরে পাওয়া গেছে। গানের উপরে আঙুলের ছাপ আছে? হ্যাঁ আছে, অনেক আছে। অনেকগুলো? বাই দি ওয়ে, আপনাদের ওই আরেকটা পান্ডা কোথায়? তার মানেটা কি? ওই আপনার রাইট হ্যান্ড ম্যান, সুপার ডিটেকটিভ, সিনিয়র ইন্সপেক্টর মিস্টার অভিজিৎ। হঠাৎ করে তোমার অভিজিতের কথা মনে পড়লো কেন? আপনি আমাকে বোকা ভাবছেন। দেখো সালুকে, আমার টেস্ট নিচ্ছেন আপনি। আপনি মনে করেছেন যে ডাক্তার সালুকে বুঝতেই পারবে না যে ওই গানে অভিজিতের আঙুলের ছাপ আছে? আরে এটা তো আমরাও জানতাম না সালুকে। দেখো আমাদের কারোর মাথায় কাজ করছে না। ওই বিচে যে মেয়েটির লাশ পাওয়া গেছে তার কাছে যে মোবাইলটা পাওয়া গেছে তার লাস্ট ডায়াল নাম্বার অভিজিতের। আর এখন এই দ্বিতীয় লাশ, যে বন্দুকটা দিয়ে মেয়েটিকে মারা হয় তার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটাও অভিজিতের। ফেডরিক্স, একটা কাজ করো, এই মেয়েটির ফটো সমস্ত পেপারে আর সমস্ত টিভি চ্যানেলে পাঠিয়ে দাও। জানা তো যাবে যে মেয়েটি কে। আমি ইয়েস স্যার। খুনটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ইয়েস স্যার। এই রুম নম্বর 13 আবার নিয়ে কে যেত? হ্যাঁ ও ছিল। শোনো, এই এদিকে এসো, এদিকে এসো তাড়াতাড়ি। কে কে ছিল ঘরে? স্যার 3 জন ছিল, 2 জন মহিলা আর একজন ফর্সা মতো লোক, ফরেনার। ফরেনার? হ্যাঁ। আর ওই লোকটার ব্যাপারে কি জানা গেল যে যে লাশটার সঙ্গে ছিল? স্যার আমরা এইটুকুই জানতে পেরেছি যে সেই লোকটা পলাতক, সে সিআইডি অফিসার। না না, সব ভুল ভুল বলছে সবাই, গুজবে কান দেবেন না। আপনি আপনি এটা বলুন, ওই ফরেনারটা কে ছিল? স্যার আসলে খুব বেশি তো জানি না, কিন্তু বেশি নয় তো কতটা কতটা জানো? কি জানো তুমি ওর ব্যাপারে? ওর একটা দাঁত সোনার ছিল। সোনার ছিল? ওই দ্বিতীয় মেয়েটার ব্যাপারে কি জানা গেল? কি জানতে পারলে? কোথায় ও? সে তো বোরখা পরেছিল। হ্যাঁ, যে বোরখায় ছিল। ও
ও কোথায় গেল? সে তো আমরা ঠিক বলতে পারবো না স্যার, জানি না ও কোথায় চলে গেল। আচ্ছা, রুম নাম্বার 13 কে বুক করেছিল? ওর অ্যাড্রেস আছে আপনাদের কাছে? স্যার দেখেন আপনি। দেখাচ্ছি। করুন করুন, তাড়াতাড়ি করুন। এই যে স্যার। ছ্যা, দেখাই যাচ্ছে নকল অ্যাড্রেস। বুঝতে পারছিলেন না নকল অ্যাড্রেস? তাও লিখে নিয়েছিলেন আপনারা। সরি স্যার, কিন্তু আমি কি করে বুঝবো যে লোকটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে স্যার? কিন্তু পরের বার আপনারা মাথায় রাখবেন। পরের বার তো পরের বার আমি আবার আসবো জিজ্ঞাসাবাদ করতে। ভুল হয়ে গেছে স্যার। এরা কোথা থেকে চলে এলো? শুনুন, রুম নাম্বার 13-তে যে খুন হয়েছে তার এনকোয়ারির জন্য এসেছি আমরা। একবার রেজিস্টারটা দেখি তো। স্যার বললাম না ভুল হয়ে গেছে। কিসের ভুল? এই এক্ষুনি আপনাদের সিনিয়রের কাছে ক্ষমাও চেয়ে নিলাম। কে সিনিয়র অফিসার? স্যার এক্ষুনি তো এখানেই ছিলেন, জিজ্ঞেস করছিল আমাদেরকে। সিনিয়র অফিসার? আরে এসিপি স্যার এখানে কোত্থেকে এলেন? যদি কোথাও খুন হয় আর সেখানে যদি অভিজিৎ এনকোয়ারি করে তাহলে আমি মেনে নিচ্ছি, ঠিক আছে। ও আমাদের জানিয়ে যায়নি ঠিকই, কিন্তু সিআইডির কাজে গেছে। কিন্তু এখানে তো ডেড বডির সঙ্গে ধরা পড়েছে রুমের মধ্যে। আর তাছাড়া এখন তো স্যার ওই গানেও অভিজিতের আঙুলের ছাপ পাওয়া গেছে, যেটা থেকে গুলি চালানো হয়েছিল। এই জন্যই তো পালিয়েছে, না হলে কি এখানে আসতো না? অভিজিৎ স্যার ফেসে গেছেন, পুরোপুরি ফেসে গেছেন স্যার। আমি কখন বললাম ও ছাড়া পেয়ে গেছে? না স্যার, এখন তো পুরোপুরি ফেসে গেছেন। এই দেখুন স্যার। এই তো ব্যাস, যেটা বাকি ছিল সেটাও হয়ে গেছে, ফটোও ছেপে গেছে। দেখেছো দা, বন্দুক ধরে কি সুন্দর দাঁড়িয়ে আছে। কিন্তু স্যার এই ছবিটা তুললো কে? হ্যাঁ, আমি জানতাম তুমি এই কোশ্চেনই করবে। এই ফটোটা কে তুলেছে? তুমি কিন্তু এটা জিজ্ঞেস করোনি যে ওই মেয়েটিকে গুলি কেন করেছে। স্যার কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছিল, নিশ্চয়ই অন্য কেউ ছিল। লাশটা কার দয়া? মহিলার স্যার। গুলির চিহ্ন কোন জায়গায় ছিল? কপালের মাঝ বরাবর। মাথার মাঝখানে, মানে একেবারে এইম করে গুলি চালানো হয়েছে। মেয়েটি নিশ্চয়ই অভিজিতের সম্পর্কে কিছু জানতো, তাই ওকে চুপ করিয়ে দেওয়া হয়। কিন্তু স্যার, অভিজিৎ স্যার ওই রুমে পৌঁছলেন কি করে? কেউ তো ওনাকে ওই রুমে যেতে দেখেনি। কারণ অভিজিৎ প্রথম থেকেই ওখানেই ছিল, ওই রুমের মধ্যে। মানে স্যার বোরখা পরে অভিজিৎই গেছিল। অভিজিৎ হোক বা অন্য কেউ, একটা খুন হয়েছে, আমাদের জানতে হবে কিভাবে খুন হয়েছে। এখন আমাদের কাছে 3টে জিনিস আছে। এক হলো ওই মেয়েটির লাশ, দ্বিতীয় হলো ওই হোটেল, আর তৃতীয় হলো বন্দুক। স্যার ওই হোটেলটা কোনো নামি হোটেল তো নয় স্যার, সেই অর্থে 3rd ক্যাটাগরির। কোনো ভালো মহিলা এমন হোটেলে যাবে না স্যার। একটা কাজ করো, এই মেয়েটির ডেড বডির ঠিক মতন ফটো তোলো। ওর মাথায় যে গুলির চিহ্ন আছে সেটা মুছে দাও, আর সেই ফটো এখানকার সমস্ত হোটেল আর বারে নিয়ে গিয়ে দেখাও। কোথাও না কোথাও তো এই মেয়েটির নিশ্চয়ই খোঁজ পাওয়া যাবে। এই মেয়েটাকে দেখেছো কখনো? এ তো রিনি, আমাদের এখানে কাজ করে মেয়েটা, কিন্তু গত 4 দিন ধরে আসছে না। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। এই মেয়েটাকে কেউ খুন করেছে। খুন? হ্যাঁ, খুন। একটা কথা বলো, এখানে কার কার সঙ্গে দেখা করতো? স্যার এখানে তো অনেক লোকই আসে, কে কার সঙ্গে দেখা করছে এটা বলা খুব মুশকিল। কিন্তু হ্যাঁ, ওর এক বন্ধু আছে সুজি, ওরা হয়তো একসঙ্গেই থাকতো। আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন। কোথায় থাকে সুজি? কাজ করে কোথায়? হ্যাঁ, এখানেই কাজ করে, কিন্তু গত 2 দিন ধরে আসছে না। থাকে কোথায়? ও অ্যাড্রেসটা আমায় দিতে পারবে? আমি ওর অ্যাড্রেসটা আপনাদের দিচ্ছি। এই দেখুন, 304 রজনী কটেজ, মাড আইল্যান্ড।
সুজি, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনার সঙ্গে কিছু দরকারি কথা আছে। আসুন। দেখো এই সমস্ত কান্নাকাটি বন্ধ করো আর আমাদেরকে বলো যে এই রিনি কোথায় যেত, কার সঙ্গে দেখা করতো, কে কে ওর সঙ্গে দেখা করতে আসতো। বারে তো অনেক লোক আসতো ম্যাডাম, কার নাম মনে রাখবো, কত মুখ মনে রাখবো, আমাদের তো কাজটাই এরকম। আমি ওকে বারণ করেছিলাম, এরকম কাজ করিস না, করিস না, কিন্তু ও আমার কথা শুনলই না। কিরকম কাজ? 4 দিন আগের ঘটনা স্যার, রোজের মতো আমরা বাড়িই ছিলাম। ওই ড্রাগসগুলো কোথায় যেগুলো তোমার কাছে আছে? কিসের ড্রাগস? কোন ড্রাগস? সত্যি করে বল, না হলে গুলি মেরে দেবো। আর কি কি ইনভলভ রয়েছে? হ্যাঁ, আর কি কি আছে সঙ্গে তো? হ্যাঁ, এসব কি হচ্ছে রিনি? একটু আসতে বলবি, আমি একসাথে অনেকগুলো টাকা পাবো। যে ফরেনারটা বসেছিল টেবিল নম্বর 4-এ, তাকে চিনতে পারবেন আপনি? মুখটা মনে আছে আপনার? না স্যার, বারে তো ভীষণ অন্ধকার থাকে, তাই ওর মুখটা আমি ভালো করে দেখতে পারিনি। আচ্ছা, এই লোকটা কখন এসেছিল ওখানে? এইটা তো সেই লোকটাই যার সাথে রিনি কথা বলেছিল, আরো বন্দুকও বার করেছিল। ও, তার মানে এই রেনি ইনফরমার ছিল, আর ওই অভিজিৎকে ওখানে ডেকেছিল, আর সেই জন্যই অভিজিৎ ওই হোটেলে গিয়েছিল। আচ্ছা, রিনি যদি হোটেলে অভিজিৎ স্যারকে ডাকে, তাহলে রিনিকে অভিজিৎ স্যার কেন মারলো? কিছু হয়েছিল হয়তো ওখানে, ভুল করে গুলি চলে গেছে। একটা খুন হয়েছে, খুন, আর তাও অভিজিতের হাতে। স্যার, ওই ফরেনারটাকে খুঁজে বের করি স্যার, ওর থেকেই জানতে পারবো কি হয়েছিল। কিন্তু স্যার, ওই ফরেনারের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, কি করে খুঁজবো ওকে? ফিঙ্গারপ্রিন্ট। ফরেনারটার স্যার কোথা থেকে পাবেন তার ফিঙ্গারপ্রিন্ট? টেবিল নাম্বার 4 থেকে। ওই রাতে ওই টেবিলেই বসেছিল সে। স্যার 4 দিন হয়ে গেছে স্যার, এর মধ্যে তো 50 জন লোক বসে পড়েছে ওই টেবিলে, আর আগেরও 1000 খানেক প্রিন্টস থাকবে ওখানে। আমার হিসেবে 10-15 হাজার আঙুলের ছাপ তো পাওয়া যাবেই ওই টেবিলটা থেকে। 10-15 হাজার? ফ্রেডি, আমরা সিআইডি, 40,000 আঙুলের ছাপও যদি পাওয়া যায় না, তার মধ্যে থেকেও আমরা আসলটা বেছে নেব। একটা কাজ করি, চলো ওখান থেকে ওই টেবিলটাকেই তুলে নিয়ে চলে আসি। ওই টেবিলটাই বলে দেবে যে ফরেনারটা আসলে কে। এই সব ফিঙ্গারপ্রিন্টগুলো আমাদের রেকর্ডের সঙ্গে ম্যাচ করিয়ে দেখো। এ পোর্শনটা হয়ে গেছে দা? স্যার, এখান থেকে শুরু করেছি। আচ্ছা, হ্যাঁ সালুকে, কত দূরে গেলে? এটা জিজ্ঞেস করো যে কোথায় ফেঁসে আছি। মানে বস এখন 50 নম্বর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাচ্ছি। কম করে 4000 ফিঙ্গারপ্রিন্ট আছে ওই টেবিলে। 4000? আগে হ্যাঁ, জানি না কবে থেকে লোকজন এসে বসছে ওই টেবিলে, কবেকার ফিঙ্গারপ্রিন্ট পড়ে আছে ওই টেবিলে। এখন একটা ফিঙ্গারপ্রিন্ট ওঠাও, চেক করো, ম্যাচ করো। কতটা সময় লাগতে পারে ডক্টর? কম করে 15 ঘন্টা লাগবে। 15 ঘন্টা?
মুস্কান 1500 তো হয়ে গেছে। না স্যার 1200। 1200? দা ফেডরিক্সকে দেখো। আরে আগুন লেগেছে, আগুন 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 আগুন! কোথায় লেগেছে, কোথায় লেগেছে? স্যার আমি তো জগিং করছিলাম ওই ঘুম তাড়ানোর জন্য। পাওয়া গেছে, পাওয়া গেছে boss। গ্রেট সালুকে, গ্রেট। এই যে এখন এই লোকটাই আমাদের বলতে পারবে যে হোটেলের 13 নম্বর রুমে আসলে কি হচ্ছে। দা এই জায়গাটাই তো? ঠিকানা তো এটাই স্যার। হ্যাঁ, এক কাজ করো, দরজাটা ভেঙে দাও। স্যার স্যার কি হচ্ছে? পাখি পালিয়েছে মনে হচ্ছে। তবু আরেকবার খুঁজে দেখো, এমন কিছু পেতে পারি যাতে জানতে পারবো ও কোথায় গেছে। তাড়াতাড়ি ভালো করে দেখো। দয়া কিছু পাওয়া গেল? হ্যাঁ স্যার, কিছু ফটোগ্রাফ। অভিজিৎ? অভিজিতের ফটো? মানে অভিজিৎ কি এখানে থাকছিল নাকি? যেখানে যাব সেখানেই অভিজিৎ। আর এটা তো ওই মেয়েটাই যার লাশ আমরা বিচের উপরে পেয়েছিলাম। ঘুরে ফিরে সন্দেহটা অভিজিতের দিকে যাচ্ছে। স্যার অভিজিৎ তো এই ছবিটা নিজে নিজে তুলতে পারে না। স্যার অভিজিতের এই ছবিটা নিশ্চয়ই যশবন্তী তুলেছিল স্যার। স্যার ইনি প্রতিবেশী যশবন্তের। যশবন্তকে একটু আগে ইনি বাড়ি থেকে বেরোতে দেখেছেন। তুমি ওকে বাড়ির থেকে বাইরে বেরোতে দেখেছো? হ্যাঁ স্যার, আমি দেখেছি। এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, বোধহয় বাইরে কোথাও যাচ্ছেন। এই লোকটাই ছিল না? আরে বাবা, বললাম তো এটাই। আরে আমি ওর পাশেই থাকি। হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে চিনি ওকে। ঠিক আছে, তুমি যাও। নমস্কার সাহেব। দয়া তুমি কন্ট্রোল রুমে ফোন করে বলে দাও সমস্ত এক্সিট পয়েন্ট সিল করতে। এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস ডিপো, সমস্ত জায়গা। হ্যাঁ স্যার, আমি দেখেছি। এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, বোধহয় বাইরে কোথাও যাচ্ছেন। ওর একটা দাঁত সোনার ছিল। দয়া এক্ষুনি গাড়ি ঘোরাও, ওই বাড়িতে আবার ফিরে চলো। কি হয়েছে স্যার? কিছু ভুলে গেছেন? হ্যাঁ, খুনিকে ধরতে ভুলে গেছি। খুনি এখনো ওখানেই আছে। দয়া তাড়াতাড়ি চলো। তো তুমি মনে হচ্ছে পালিয়ে গেছে। হাতে এসেও ফসকে গেল। স্যার ওই মহিলা কি যশবন্ত ছিল? হ্যাঁ, ওই আসল অপরাধী ছিল। ওকে কোথায় দেখেছিলে? স্যার এখানেই, বাইরেই তো পেলাম।
নিজে আমার কাছে এলো, এসে বলল আমি যশবন্তের প্রতিবেশী। তাড়াতাড়ি চলো, এখানে আশেপাশেই নিশ্চয়ই আছে। এ আমাকে এমন ফাঁসিয়েছিল যে আমি কাউকে আমার মুখ দেখাতে পারছিলাম না, সেজন্য আমাকে নিজেই খুঁজতে হলো একে। এর জন্য আমাকে 7টা বছর জেলে কাটাতে হয়েছে। দেশি পিস্তল বানানোর অপরাধে অভিজিৎ আমাকে গ্রেপ্তার করেছিল। 7 বছরের জন্য জেল হয়েছিল। আমার জীবনটা একবারে নষ্ট করে দিয়েছিল। আচ্ছা, তুমি অপরাধ করে যাবে আর আমরা তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, আচ্ছা তুমি কি আমাদের আত্মীয় নাকি? তারপর কি হলো? অভিজিতের একজন ইনফর্মার ছিল, রিনি। ওর নিজের মায়ের অপারেশনের জন্য টাকার দরকার ছিল। আমি ওকে ফাঁসানোর চেষ্টা করি, কিন্তু আমি সফল হইনি। কিন্তু তারপরও অভিজিৎকে ফাঁসানোর জন্য রাজি হয়ে যায়। আর স্যার, যখনই আমি বারে পৌঁছালাম আমি জানতে পারলাম যে ডিলটা ওখানে হতে চলেছে, হোটেলে, রুম নাম্বার 13-এ। কেন করলে এরকম? হ্যাঁ, কেন করলে? তুমি খুব ভালো কাজ করেছো, সেই জন্য একটা পুরস্কার তোমার প্রাপ্য। তোমার প্ল্যানটা ভালো ছিল, কিন্তু তুমি ভুল লোককে বেছেছো। তোমার কি মনে হয় যে তোমাকে 7 বছর জেল খাটাতে পারে সে তোমাকে আবার জেল খাটাতে পারবে না? হ্যাঁ, এবার তো তোমার ফাঁসি হবে। আমার সাথে এই ভালোবাসা, আমার সাথে এই মারামারি, পারি না ভাই, পারি না রে। না না, আমার মনে হয় না দুজনে হাজব্যান্ড ওয়াইফ। মনে হয় কিছু একটা চক্কর চলছে দুজনের মধ্যে। আরে ওই তো কাল রাতে মেয়েটা ছেলেটাকে এমন ঝাড়ু মারলো, এমন ঝাড়ু মারলো। ভাব, বিয়ের আগেই যদি এমন হয় তো বিয়ের পরে কি হবে? আরে না রে, আরে অদ্ভুত কথা। আরে না না, আমি সেরকম ছেলে নই। তুই তো জানিস যে রাতে আমার ঘুম আসে না, তাই ওই এন্টারটেনমেন্টের জন্য লোকের জানলা দিকে তাকিয়ে একটু।
কি ব্যাপার, আজ দুজনে কথা দিয়েই কাজ চালাচ্ছে? মনে হচ্ছে কম্প্রোমাইজ হয়ে গেছে দুজনের মধ্যে। এবার আমি কি করব? সিআইডিকে ফোন করি। দেখো, আমরা সিআইডি থেকে। ফোনটা তুমি করেছিলে? হ্যাঁ, আমার নামই বিশ্বজিৎ। আমি খুন হওয়ার খবরটা আপনাকে দিয়েছিলাম। এই মার্ডার কোথায় হয়েছে? ওই ফ্ল্যাটে স্যার। আমি নিজের চোখে দেখেছি স্যার। আমার ফ্ল্যাটের জানলা দিয়ে একটা লোক মেয়েটাকে ছুরি মেরে দিয়েছে স্যার। খুনিকে তুমি চেনো? ওকে তোমার পরিচিত কেউ? না স্যার, ওই ফ্ল্যাটে আমি কেন যেতে যাব? আচ্ছা, খুনটা কতক্ষণ আগে হয়েছে? এই ঘন্টাখানেক আগে স্যার। চলো আমাদের দেখা। আসুন স্যার, চলো please, চলো please. চলো। হ্যাঁ বলো, কোন ফ্ল্যাটে হয়েছে? হ্যাঁ, এই দিকটা হতে পারে না স্যার। আসলে আমি ওই দিকে থাকি তো, তাই এদিকের ফ্ল্যাটের ব্যাপারটা জানি না। ওদিকটা হবে স্যার। চলুন ওদিকে চলুন, আসুন। স্যার, এই ফ্ল্যাটটাই হবে স্যার। এখানেই খুন হয়েছে স্যার। তালা, এই ফ্ল্যাটটা তো বন্ধ। তুমি কি শিওর যে এই ফ্ল্যাটেই খুন হয়েছে? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার। তার মানে খুনি এখান থেকে খুন করে পালিয়ে গেছে। তার মানে লাশটা ভেতরেই থাকবে। দয়াটা কাজ করো, আশেপাশে জিজ্ঞাসা করো কেউ কিছু শুনেছে কিনা। স্যার, হ্যাঁ, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে স্যার। আশ্চর্য, এখানে একটা খুন হয়েছে আর আশেপাশে মানুষ ঘুমোচ্ছে, আবার বেলটা বাজাও। কি হয়েছে? কিছু মনে করবেন না, আপনাকে ঘুম থেকে তুললাম। আমরা সিআইডি থেকে আসছি। এই পাশের ফ্ল্যাটটাতে কে থাকে? এই ফ্ল্যাট তো অনেকদিন ধরে বন্ধ রয়েছে। মানে এখানে কেউ থাকে না? না, এর মালিক পুনেতে থাকে, আর এই ফ্ল্যাটেও খুব কমই আসে। পুনেতে? তার মানে ফ্ল্যাটের চাবি আশেপাশের কাউকে দিয়ে গেছে? জানি না, ওই 300 দিনের রমন থাকে, ওকে গিয়ে জিজ্ঞেস করুন। কি হলোটা কি? আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই ফ্ল্যাটের চাবিটা কার কাছে থাকে? চাবি চাইবার আর সময় পেলেন না? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আর আমরা শুনেছি যে ওই ফ্ল্যাটে একটা খুন হয়েছে। খুন? এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটটা তো অনেকদিন ধরে বন্ধ স্যার। তবু আমাদের তো চেক করতেই হবে। আচ্ছা, এই ফ্ল্যাটের চাবি কারো কাছে আছে কি? কারুর কাছে চাবি থাকার প্রশ্নই ওঠে না স্যার। স্যার, এই ফ্ল্যাটের যিনি মালিক প্রমোদ, আসলে ও খুব কিপটে। ও এখানকার কাউকে বিশ্বাস করে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। কি করবেন স্যার? ভেঙে ফেলবো দরজা? ভেঙে দাও। এখানে তো প্রচুর ধুলো স্যার। কিন্তু এখানে তো সব ঠিকই আছে, কোনো পায়ের ছাপ নেই, কোনো চিহ্ন নেই। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা। একটা কথা মাথায় আসছে না, ফ্ল্যাটটা বাইরে থেকে বন্ধ ছিল আর ভেতরে লাশটাও নেই। স্যার, হ্যাঁ, এখানেও কেউ নেই। আমার তো মনে হচ্ছে না যে এখানে খুন হয়েছে। না না স্যার, ডেফিনেটলি আমি নিজের চোখে দেখেছি এখানে খুন হয়েছে। আমি বলছি আপনাকে। হ্যাঁ স্যার, এখানে, এই ঠিক এইখানটায়, এইখানে ছেলেটা দাঁড়িয়েছিল, বাঁ হাতে একটা চাকু নিয়ে, আর সামনে এখানে মেয়েটা দাঁড়িয়েছিল। আর স্যার,
ছেলেটা মেয়েটাকে এইভাবে ছুরি মারলো। আমি নিজে দেখেছি, ওই জানলা থেকে দেখেছি আমি, সত্যি। আরে যদি ছুরি মেরে থাকতো তাহলে লাশটা কোথায় মেয়েটার? হ্যাঁ স্যার ভেতরের ঘরগুলোতেও কিচ্ছু নেই স্যার। আর স্যার ঘরের প্রত্যেকটা জিনিস আমার মনে আছে স্যার। এই দেয়ালের কালার ক্রিম ছিল। আর স্যার হ্যাঁ, এই দেয়ালে একটা পোস্টার ছিল, কিছু অদ্ভুত অ্যালফাবেট ছিল, যেমনটা রাশিয়ান অ্যালফাবেট হয় স্যার। রাশিয়ান অ্যালফাবেটস ইয়েস পোস্টার? ইয়েস স্যার। কিন্তু এখানে তো দেওয়ালের উপরে কোনো পোস্টার নেই। সেটাই তো ভাবছি স্যার, পোস্টার তো ছিল। মনে হচ্ছে আপনি প্রচুর ভাবেন। কোথাও এই খুনটা আপনি স্বপ্নে দেখেননি তো? না স্যার, প্লিজ স্যার, আমাকে নিয়ে মজা করবেন না। আমি রোজ স্যার আমার ফ্ল্যাট থেকে এই দুজনকে দেখতাম, দুজনের মধ্যে রোজ লড়াই হতো স্যার। 1 মিনিট, তুমি এই ফ্ল্যাটের অবস্থা দেখেছো তো? তোমার মনে হয় যে দুজনের মধ্যে রোজ কিছু হতো? স্যার আমি আমার ফ্ল্যাট থেকে যখন দেখতাম সব পরিষ্কার পরিচ্ছন্ন, জানি না কেমন করে হয়ে গেল স্যার। দয়াটা কাজ করো, তুমি আর বিবেক পুনেতে গিয়ে ফ্ল্যাটের মালিক প্রমোদ ওর সঙ্গে দেখা করে খবর নাও এই পুরো ব্যাপারটা কি ঘটেছে। স্যার এই মাটি, ধুলো, খুন, কিছুই বুঝতে পারছি না। এই পুরো ব্যাপারটা কি? বিশ্বজিৎ, ওদের দুজনকে তুমি রোজ দেখতে, এদের মুখটা কি তোমার মনে আছে? হ্যাঁ, ওই ছেলেটা বা মেয়েটার? স্যার লোকটার চেহারা তো খুব পরিষ্কার মনে নেই, কিন্তু ওই মহিলার মানে মেয়েটার মুখটা ভেরি বিউটিফুল, খুব সুন্দর স্যার। আচ্ছা, মেয়েটা খুব সুন্দর ছিল না? ঠিক আছে, ওর মুখটাই বানাও। না স্যার, আপনি তো মেয়েটার চোখটা ছোট করে দিয়েছেন। মেয়েটার চোখটা তো বড় ছিল, ভয় পেয়ে একেবারে এত বড় হয়ে গেছিল। বড় বড় চোখ স্কেচে আঁকা যাবে না। কেন আঁকা যাবে না? মানে ওটা আঁকা যাবে না। দেখো, মনে করো আমার স্কেচ বানালো আর আমার চোখ এরকম বানিয়ে দিল, তাহলে কে চিনতে পারবে আমায়? ফ্রেডি, তোমার স্কেচ তৈরি করার কি দরকার? স্যার মনে করুন আমি হারিয়ে গেছি, অনেক খোঁজাখুঁজি করেও আমায় পাওয়া যাচ্ছে না, আর যদি আমার স্কেচ বানাতে হয় তাহলে আমার চোখ কেমন বানাবেন? এরকম। স্যার আমার চোখ ওরকম নয় স্যার। ফ্রেডরিক্স, কখনো কখনো তো দেখাই যায় না। আরে স্যার, যখন আমি কোনো কেসের সম্বন্ধে মন দিয়ে ভাবি না স্যার, আমি আমার চোখটা বন্ধ করে নিই। জানি জানি। স্যার স্কেচ হয়ে গেছে। ওই মেয়েটা কি এরকমই দেখতে ছিল? ইয়েস ইয়েস স্যার, এরকম দেখতে। ফ্রেডিক্স, একটা কাজ করো, মিসিং পার্সন বিউরোতে গিয়ে দেখো মেয়েটা নিরুদ্দেশ কিনা। এটা তো জানা যাক মেয়েটা আদৌ আছে কিনা। আর সত্যি যদি নিরুদ্দেশ হয় তাহলে কেউ না কেউ নিশ্চয়ই রিপোর্ট লিখবে। প্রমোদ, কাল রাতে তোমার মুম্বাইয়ের ফ্ল্যাটে ঠিক কি ঘটেছে? কি হয়েছে? কিছু তো না। ওই ফ্ল্যাট তো অনেকদিন থেকে ফাঁকা, আপনারা তো দেখেইছেন, খালি। কিছু একটা ঘটেছে ওখানে, না হলে আমরা এখানে আসতাম না। নিশ্চয়ই ও করেছে। রমন। রমনটাকে? আমার প্রতিবেশী। ওর ফ্ল্যাট সামনেই, যখনই নতুন ভাড়াটে আসে তাকে তাড়িয়ে দেয়। প্রমোদ, উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো, বুঝলে? কাল রাতে তোমার ওই ফ্ল্যাটে একটা মেয়ের মার্ডার হয়ে গেছে। খুন? আচ্ছা, শেষ কবে গেছো তুমি এই ফ্ল্যাটে? হ্যাঁ, ছিলাম 2-3 মাস হয়ে গেছে। তোমার প্রতিবেশী আমাদের এটাই বলেছে যে তুমি প্রতি 15 দিনে ওখানে যাও। মিথ্যে কথা বলছো, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি এখানেই ছিলাম। একদম না, মিথ্যে বলছো। তুমি এখানে কি করছো? তোমার তো নিজের মায়ের কাছে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, একদম সেরকমই, যেমন তুমি যাও নিজের মিটিংয়ে লুকিয়ে চুরিয়ে। তার মানে আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে বলছো তুমি। কাল রাতে তুমি বাড়িতে ছিলে না, আমি আমার নিজের চোখে দেখেছি তোমাকে বাইরে যেতে। কোথায় ছিলে তুমি কাল রাতে? হ্যাঁ স্যার, আপনি আমার সঙ্গে আসুন, আমি বলছি। এসব কি ড্রামা হচ্ছে? আপনি আসুন না আমার সঙ্গে, বলছি। এখানেই বলো।
আমার কাল রাতে এখানেই পুনেতে একটা মিটিং ছিল, কিন্তু মিটিং করে সোজা আমি বাড়ি চলে আসি। স্যার ও কোনো মিটিংয়েই যায়নি স্যার, ওই মেয়েটাকে খুন করেছে স্যার। তোমার ফ্ল্যাটের চাবি স্রেফ তোমার কাছেই আছে। মেয়েটার খুন করে 2-3 ঘন্টার মধ্যেই ফিরে এলে পুনের বাড়িতে। আমি কোনো খুন করিনি স্যার। কোথায় গিয়েছিলে তুমি? হাসিয়ে দিলে তো। ঠিক আছে, বলে দিচ্ছি মিটিং এর পর কোথায় গেছিলাম। আসুন। এবার উল্টোপাল্টা কথা ছেড়ে দিয়ে সোজাসুজি বলো দেখি কি হয়েছে। কে মেয়েটা যাকে তুমি খুন করেছো? হ্যাঁ, আমি কি করে বলবো কে ছিল? আচ্ছা, সামনের এক ভদ্রলোক বললেন যে 2-3 দিন আগে তোমাকে মেয়েটার সঙ্গে দেখা গিয়েছিল। যখন আমি ওখানে যাইনি তো কে আমাকে দেখলো? গুড আফটারনুন মিস্টার প্রমোদ, আজকে আপনি তাড়াতাড়ি এলেন। এই নিন আপনার রুমের চাবি। শোনো, এদেরকে রেজিস্টার খাতাটা একটু দেখিয়ে দাও। এরা দেখতে চায় যে আমি গতকাল এখানে মিটিং এর জন্য এসেছিলাম কিনা। এসব ধোঁকা দেওয়ার জন্য এখানে আসার পর চুপি চুপি বেরিয়ে 2.5-3 ঘন্টার মধ্যে মুম্বাই পৌঁছে যেতেই পারো। তুমি ওই রুমটা আমাদের দেখাবে যেখানে তুমি মিটিং করেছিলে? দেখতে চাই ওখানে কি হয়েছিল। আসুন স্যার, এবার সব জানতে পারবেন। তোমার মুম্বাইয়ের ফ্ল্যাটের ওই মেয়েটা কে ছিল? স্যার বলছি তো, আপনি বসুন। কি নেবেন? কিছু নিয়ে আসবো আপনাদের? ঠান্ডা গরম? একটা লোক তোমার মুম্বাইয়ের ফ্ল্যাটে একটা মেয়েকে খুন হতে দেখলো, আর তুমি ঠান্ডা না গরম জিজ্ঞাসা করছো? হ্যাঁ, যদি কোনো বাহানা বের করার জন্য সময় চাও তাহলে কোনো ভালো বাহানা খোঁজো। না, আমি সে কথা বলছি না। শুধু 2 মিনিটের সময় চাই, তারপর সব আপনা থেকেই পরিষ্কার হয়ে যাবে। 2 মিনিটের ব্যাপার যদি হয় তো ঠিক আছে, আমরাও দেখি 2 মিনিটের মধ্যে কি ঘটে যায়। থ্যাংক ইউ। ম্যাচ শুরু হয়ে গেছে হয়তো। স্কোরটা কি জানেন? স্কোর? এখন অবধি তো একটাই খুন হয়েছে, বুঝেছ? আমি দেখছি সচিন কত করলো। ওই মেয়েটাকে কেন খুন করতে গেলে? হ্যাঁ, এসো এসো এসো। ভালো হয়েছে তুমি এসছো। এবার আমি বেঁচে যাব। কেন? আমি তোমারই অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? আমি বলছি, এনারা এনারা কারা? এখানে এসো ভেতরে। এরা সিআইডির লোক। গত রাতে মুম্বাইয়ের ফ্ল্যাটে কেউ মার্ডার হতে দেখেছে। এনারা ভাবছেন সেটা নাকি আমি করেছি। কি? এটা কি করে হতে পারে? সেটাই তো আমি এদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি মুম্বাইতে যাইনি। তুমি এদের প্লিজ বলে দাও না যে আমি কাল রাতে 8টা থেকে সকাল অবধি কোথায় ছিলাম। ও কি আপনার সঙ্গে ছিল কাল রাতে? হ্যাঁ, ও আমার সাথেই ছিল। থ্যাংক ইউ গো। দেখলেন? দেখুন স্যার, এই কথাটা আপনি প্লিজ আমার বউকে বলবেন না, নইলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কি? তুমি তো বলেছিলে তোমরা দুজন আলাদা হয়ে গেছো। আর সেটা আলাদা একটা প্রসঙ্গ, সেটা আমি তোমায় পরে বোঝাবো। আপাতত এদেরকে তো সামলাই। স্যার 1 মিনিটে একটু এদিকে আসবেন। স্যার এই মিস্টার প্রমোদ, এখনো পর্যন্ত জানা যায়নি যে কে। হ্যালো, হ্যাঁ স্যার, এটা খুব ভালো কথা স্যার। কিন্তু স্যার মিস্টার প্রমোদ? ওকে স্যার, আমরা এখনই পৌঁছে যাচ্ছি। বিবেক, চলো বুড়ো যেতে হবে। মিস্টার প্রমোদ, আপনার সঙ্গে পরে দেখা হবে, অবশ্যই হবে। স্যার, হ্যাঁ, বরিভ্যালিতে একজন ভদ্রলোক তার মেয়ের মিসিং রিপোর্ট লিখিয়েছেন।
মেয়েটি 2 দিন ধরে নিখোঁজ। মেয়েটার ব্যাপারে আর কি জানতে পারলে? মেয়েটির নাম হচ্ছে নলিনী, 19 বছরের মেয়ে স্যার। আর বাড়ি থেকে বেরোবার সময় সে কালো রঙের পোশাক পরেছিল। তার মানে হলো এই বিশ্বজিৎ ঠিক কথাই বলছিল। বিশ্বজিৎ যে স্কেচটা বানিয়েছে সেটা ওই নলিনীর সাথে একদম মিলে গেছে স্যার। একটু ফটোটা দেখাও। দেখে তো ওই মনে হচ্ছে স্যার। নলিনী, একটা কাজ করো, এ মেয়েটার বাড়িতে যাও, গিয়ে খোঁজ খবর নাও এর শেষবার কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল। আপনারা? সরি, আমি আপনাদের চিনতে পারলাম না। আমরা সব সিআইডি থেকে আসছি। আপনিই তো নলিনীর মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন। আগে হ্যাঁ, ওকে পেয়েছেন আপনারা? আমরা এখন নলিনীর ব্যাপারেই কথা বলতে এসেছি। আপনি আর কিছু বলতে পারেন? কিভাবে হলো এসব? আমার মেয়ে এমবিএ এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর জন্য প্রত্যেক সন্ধেবেলা ও বন্ধুর সাথে টিউশনে যায়। কালও বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল, কিন্তু যখন রাত 9টা হয়ে গেছে ও ফিরল না, আমি ঘাবড়ে গেছিলাম। তারপর আমি অনেকগুলো জায়গায় ফোন করে দেখলাম, কিন্তু কেউই ওর সম্পর্কে কিছু বলতে পারল না। আর নলিনীর ওই ফ্রেন্ডকে আপনি ফোন করেছিলেন? স্যার, সব থেকে আগে আমি ওকেই ফোন করেছিলাম, কিন্তু আমার মেয়ে ওর সাথে দেখাই করেনি। প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করুন স্যার। দেখুন, ও ছাড়া আমার আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় না স্যার। নলিনীর এই বন্ধুটার নাম কি? অরুণা স্যার। অরুণা? ওর ঠিকানাটা দিতে পারেন? ও কাছেই জেবি নগরে মধু সোসাইটিতে থাকে। আচ্ছা। হায় ভগবান, মার কাজ শেষ হয়ে গেলে আবার ব্রেকফাস্ট করাবে। অরুণা, মা আজ না, আজ না, আমি কাল তোমার সাথে ব্রেকফাস্ট করব। সিআইডির লোকেরা এসেছে তোর সাথে দেখা করতে। সিআইডি? আইডি কি? আমরা নলিনীর ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। কি হয়েছে নলিনীর? তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই না? ও সবসময় তোমার সঙ্গেই ঘুরতে ফিরতো, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু গত 1 মাস ধরে তোর সাথে দেখাই হয়নি। 1 মাস দেখা হয়নি? কিন্তু নলিনীর বাবা যে বলল ও রোজ তোমার সঙ্গে টিউশনি পড়তে যায়। যেত স্যার, কিন্তু অনেকদিন তো ওর সাথে দেখাই হয়নি। শেষবার যখন ওর সাথে দেখা হয়েছিল তখন ওকে ভীষণ টেনসড লাগছিল। আর হ্যাঁ, কালকে ওর ফোন এসেছিল। ও বলছিল যে ওর টিউশনের আগে কিছু বলার ছিল। তারপর তো এলোই না। ও, তার মানে তো কেউই এটা জানতো না যে নলিনী কেন এত বিব্রত ছিল। আচ্ছা বলো, টিউশন পড়তে তোমরা কোথায় যেতে? স্যার, বিকে ইনস্টিটিউট। ইনস্টিটিউটটা কোথায়? ক্রস রোড, চাকালা সিগন্যাল, আন্ধেরি। চাকালা? স্যার, এই বিশ্বজিৎ তো ওখানেই থাকে। হ্যাঁ, ও তো ওখানেই থাকে। চলো আর একবার ওই সোসাইটিতে গিয়ে একটু ভালো করে দেখে বলো যে তুমি এই মেয়েটাকে দেখেছো কিনা। হ্যাঁ স্যার, এনাকে তো এখানে অনেকবার দেখেছি। আচ্ছা, মানে ও প্রায়ই এখানে আসতো এই বিল্ডিং এ? না স্যার, আমাদের সোসাইটির ভেতরে ঢুকতে দেখিনি এনাকে। কি? সে কি করে হয়? এই মেয়েটা এই সোসাইটিতে না আসলে তুমি একে দেখলে কোথায়? ওই সোসাইটির গেটে স্যার। মেয়েটা ভিতরে আসতো না, আর তুমি ওকে সোসাইটির গেটে দেখেছো। ঠিক করে দেখে বলো যে তুমি ওকে কাল এখানে দেখেছিলে কিনা। হ্যাঁ স্যার, কাল সন্ধ্যাবেলা এনাকে আমি দেখেছিলাম। কোথায় দেখেছিলে? এখানেই, ওই সোসাইটির গেটে স্যার। সোসাইটির গেটে? এক্স্যাক্টলি কোথায় দেখেছিলে? আসুন স্যার, আমি দেখাচ্ছি কোথায়। আসুন। কি করছিল ওখানে এই মেয়েটা? খুব টেনশনে ছিলেন স্যার, বারবার ঘড়ি দেখছিলেন, মনে হচ্ছিল কারোর জন্য অপেক্ষা করছেন। কোথায়? এই যে এখানে দেখুন স্যার, এখানেই দেখেছিলাম স্যার। কি ব্যাপার ম্যাডাম, কারো অ্যাড্রেস খুঁজছেন আপনি? না না,
কোনো প্রবলেম হয়েছে ম্যাডাম? না কিছু না। তারপর স্যার 2 মিনিটের জন্য আমি টয়লেট গেছিলাম, তারপর ফিরে এসে আমি ওনাকে আর দেখতে পাইনি। বেশিরভাগ সময় তাই হয়, যখন কোনো জরুরি কাজে দরকার হয় লোকজনের টয়লেট পেয়ে যায়। টয়লেট চলে গেছিলে তুমি? হ্যাঁ, নলিনী এখানে গত 1 মাস ধরে কারোর সঙ্গে দেখা করতে আসছে, হ্যাঁ? আর এটা কি করে হয় যে তুমি একবারের জন্য ওকে ভেতরে ঢুকতে দেখোনি? হ্যাঁ স্যার, যা দেখেছি সেটাই তো বললাম তুমি কি স্যার। সারাদিন টয়লেটে শুয়ে থাকো নাকি যে মেয়েটাকে তুমি ভেতরে ঢুকতে দেখোনি? হ্যাঁ, তুমি ওকে দেখোনি তো? ঠিক আছে, নলিনী যদি এখানে এসে থাকে তাহলে কেউ না কেউ তো ওকে দেখেইছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করো। ভালো করে দেখুন আপনারা, এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন? আপনি দেখেছেন? আপনি একে দেখেছেন কখনো? তুমি এই দিকের ফ্ল্যাটগুলো থেকে জিজ্ঞাসা করো। স্যার ওইদিকে ফ্ল্যাটে? দয়া, ওকে স্যার। কিছু জানতে পারলে? কেউ এই মেয়েটাকে দেখেছো? এই মেয়েটাকে আমি হয়তো বিশ্বজিতের সাথে দেখেছি। কবে? সেটা ঠিক মনে করতে পারছি না। মেয়ে? আরে বিশ্বজিৎ আবার মেয়েদের নিয়ে ধান্দা করছে? আগে তো শুধু মদ খেয়ে পড়ে থাকতো। শুধু মদ? আমার তো মনে হয় ও ড্রাগসও নেয়। কি সতীশ? আজব তো, আমাকে ধরে টানছেন কেন? আমি তো ওকে ভালো করে চিনিও না। ওর খোঁজ আমরা কেন রাখবো? ওর সবসময় কিছু না কিছু প্রবলেম থাকেই থাকে। দেখুন, আমরা এই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করছি। এই ছবিটা ভালো করে দেখে বলুন আপনারা এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন কিনা। মনে তো হয় না মেয়েটা আগে কখনো এসেছিল। কি রে সতীশ? আবার আমাকেই জিজ্ঞেস করছেন? আমি কেউ সেক্রেটারি নাকি? একবার আমার কাছে এসেছিল, বলল যে কিছু টাকার দরকার। বউয়ের শরীরটা নাকি খুব খারাপ। নেক্সট মর্নিং সব ভুলে গেল। বলল যে কিসের টাকা, কার শরীর খারাপ। আমি তো তারপর থেকে ওর সাথে কথা বলাটাই ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন মনে পড়েছে স্যার, আমি কালকে রাত্রে এই মেয়েটাকে বিশ্বজিতের ঘরে যেতে দেখেছি। বিশ্বজিতের বিল্ডিং? দয়া, বিশ্বজিৎ বলছিল যে ও নলিনীকে খুন নিজের বিল্ডিং এর উল্টো দিকের বিল্ডিংটায় হতে দেখেছিল, মানে এই বিল্ডিংটায়। কিন্তু এই নবীন বলছে যে ও নলিনীকে বিশ্বজিতের বিল্ডিং এ যেতে দেখেছিল, মানে এই বিল্ডিং এ। তাহলে খুন এই বিল্ডিং এ কি করে হলো? বস, বিশ্বজিৎ নিজেই মনে হচ্ছে এই মার্ডারে জড়িয়ে আছে, আর নিজেকে বাঁচানোর জন্য আমাদের এদিক ওদিক দৌড় করাচ্ছে। আরে আপনারা আবার খুন হতে নিজের চোখে দেখেছিলে, তাই না? মনে করে বলো যে কি কি দেখেছিলে। স্যার আমি তো স্যার কথা বলতে বলতে ওই লোকটা ছুরি বের করে মেরে দিল মেয়েটাকে। আর ওই ছেলেটার মুখ তোমার মনে নেই? স্যার পিছন দিক করে দাঁড়িয়েছিল না, আর মেয়েটা কেমন দেখতে আমি তো বলেই দিয়েছি আপনাদের। আর কি দেখেছিলে? স্যার খুন হলো আর আমি আপনাদের ফোন করে দিলাম। ঘরের ভেতরে আর কি কি দেখেছিলে? দেয়ালের কালার এই ক্রিম অফ হোয়াইট। হ্যাঁ, মেয়েটা যেখানে ঠিক দাঁড়িয়ে ছিল না, ওর ঠিক পেছনে একটা পোস্টার ছিল স্যার, কিছু অদ্ভুত অ্যালফাবেট ওখানে লেখা। এগুলো আমরা শুনে ফেলেছি। উল্টো দিকের বিল্ডিং এর দেওয়ালের রং ক্রিম নয়, আর না ওই দেওয়ালে কোনো পোস্টার লাগানো রয়েছে, বুঝেছো তুমি? এটাই তো আমি বুঝতে পারছি না স্যার, কিন্তু আমি খুব জোর দিয়ে বলতে পারি ওখানে একটা পোস্টার ছিল স্যার। হ্যাঁ, করিডোরও ছিল স্যার, একটা করিডোর। এর বেশি কিছু মনে পড়ছে না। আর মনে থাকবেই বা কি করে? নেশায় বুঁদ হয়েছিল তো? না না, কি সব বলছেন স্যার, এসব কিছু না। তোমার প্রতিবেশীদের বক্তব্য যে তারা সকলে নলিনীকে তোমার ঘরে আসতে দেখেছে। ওই মেয়েটা আমার সাথে কথা বলেছে? হ্যাঁ, আর তাছাড়া তোমার ঘরের সবগুলো দেওয়ালের রঙও ক্রিমি আছে, অফ হোয়াইট, আর একটা করিডোরও আছে। আর আমাদের মনে হচ্ছে যে এই খুনটা আর কেউ নয়, তুমি করেছো। এই আপনি কি বলছেন? একদিকে তো আমি আপনাদের সাহায্য করতে চাইছি, আর ওদিকে আপনারা আমাকেই ফাঁসাচ্ছেন। তোমার একটু বেশি নেশা হয়েছিল, তোমার সঙ্গে তোমার গার্লফ্রেন্ডের ঝগড়া হলো, আর রাগের মাথায় তুমি ওকে খুন করে দিলে। কিন্তু সুস্থ হওয়ার পরে তুমি সবকিছু ভুলে গেলে। কি হলো? ড্রাগস নাও না তুমি? হ্যাঁ, হ্যাঁ, সেজন্যই
সেজন্যই খুন করার সময় নিজের মুখটা নিজের মনে নেই। ফ্রেডরিক্স, বিবেক, এই ফ্ল্যাটটাকে ভালো করে চেক করো, এক্ষুনি কোনো না কোনো ক্লু পেয়ে যাবে। স্যার, এই দেখুন স্যার কি পেয়েছি। সাইড টেবিলে লুকিয়ে রেখেছিল ছুরি। স্যার এর ব্যাপারে কিছু জানি না স্যার, এটা আমার নয়। কোনো ব্যাপার না, এই ছুরিতে যে রক্ত লেগে রয়েছে সেটাই আমাদেরকে বলে দেবে যে এখানে কি হয়েছিল আর কিভাবে হয়েছিল। ফ্রেডরিক্স, এটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। আমার নয় এটা। এটা তোমার নয় স্যার। এই দেখুন রেফ্রিজারেটরে কি পেয়েছি, ড্রাগস। খুব চালাকি করে লুকিয়ে রেখেছিলে না? এবার এটা বলো না যে এর ব্যাপারেও তুমি কিছুই জানো না। বিশ্বজিৎ, কথা চেপে রেখে কোনো লাভ নেই, সব প্রমাণ তোমার বিরুদ্ধেই যাচ্ছে। ভালোই ভালো সবকিছু বলে দাও। আমি খুন করিনি। আমি যদি খুন করতাম তাহলে কি ফোন করে আপনাদের কেন ডাকলাম? সেটা এই জন্য কারণ যখন তুমি খুন করেছিলে তোমার একদম হুঁশ ছিল না যে তুমি করছিলেটা কি। মদ আর ড্রাগসের ডবল নেশায় তুমি বুঝতেই পারোনি যে তুমি কি করলে। তবে এবার তুমি বুঝতে পারবে। আমাদের সঙ্গে ব্যুরোতে চলো। আমি ওটা পেয়েছি যেটা আপনারা চাইছিলেন। তাহলে তো আনন্দের কথা। মজা তো আমার হয়েছে বস, কিন্তু আপনাদের তো মুশকিল হয়েছে। হ্যাঁ, তো ফোনেই বলে দিতে এখানে ডাকার কি দরকার ছিল? ছুরিতে যে রক্ত লেগে আছে তার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ? তাহলে তো মিলে গেল। স্যার, নলিনীর মিসিং রিপোর্টে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ লেখা আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই রক্তটা নলিনীরই, আর এই ছুরি দিয়েই খুনটা হয়েছে। ধরে নিতে পারো, বুঝেছো? স্রেফ ধরে নিতে পারো, কারণ স্রেফ ব্লাড গ্রুপ দেখে বোঝা যাবে না যে ছুরিতে লেগে থাকা রক্ত নলিনীর না অন্য কারোর। স্যার, ওই ডিএনএ টেস্টটাও তো করতে পারি। হ্যাঁ, করতে পারি, নিশ্চয়ই করতে পারি, কিন্তু ডিএনএ টেস্ট ম্যাচ কার রক্তের সঙ্গে করাবে? নিজের রক্তের সঙ্গে? নলিনীর লাশটা তো পেতে হবে, আর যখনই নলিনীর লাশ পাওয়া যাবে আমি ডিএনএ টেস্ট ম্যাচ করে বলে দেব ছুরিতে লেগে থাকা রক্ত নলিনীর কিনা। সরি স্যার। আর একটা কথা বস, এই রক্তে আর একটা রক্ত মিশে আছে। কি? আরেকজনের রক্ত? তার মানে দুজনের রক্ত? যদি একটা নলিনীর হয় তাহলে আরেকটা, দ্বিতীয়টা কার? বলতে পারবো না স্যার, বিশ্বজিতেরও হতে পারে। একটাই ভুল করেছিলাম আমি, আপনাদের ফোন করে চুপচাপ মুড়ি দিয়ে যদি শুয়ে পড়তাম তাহলে ভালো হতো। আমার ভাগ্যটাই খারাপ। নলিনীর রক্ত মাখা ছুরিটা কোথায় পেলাম আমরা? কোথায় কোথায় পেয়েছি? তোমার ঘরে। সবকিছু তোমার বিরুদ্ধে, এবার তোমার বাঁচা মুশকিল, বুঝেছো? দেখো বিশ্বজিৎ, অযথা বিষয়টাকে টেনে নিয়ে যেও না। বলো, মেয়েটাকে কেন মেরেছো তুমি? হ্যাঁ, এই জন্য আপনাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। আমি বলে বলে পাগল হয়ে যাচ্ছি আর আপনারা আমাকে বিশ্বাসই করছেন না। আর এখনো পর্যন্ত আপনারা ওই পোস্টারটা তো খুঁজেই পেলেন না। এরকম কোনো পোস্টার ছিল না। এই সব কিছু তুমি ড্রাগসের নেশায় দেখেছিলে। তুমি তো নিজেই জানো না যে পোস্টারটা কিরকম ছিল। এরকম একটা পোস্টার ছিল, আমার পরিষ্কার মনে আছে। ওই পোস্টারে অদ্ভুত কিছু অ্যালফাবেটস লেখা ছিল যেটা আমি বুঝতে পারিনি, কিন্তু ওই অ্যালফাবেটস এক্ষুনি আপনাদের আমি লিখে দেখাতে পারি। ঠিক আছে, লেখো। অনেকটা এরকমই কিছু লেখা ছিল। এরকমই কিছু ছিল স্যার। A0 0 C। হ্যালো, এসিপি প্রদ্যুমন ইয়া। হ্যাঁ ডক্টর সালুঙ্কি, কি হয়েছে? রক্ততে? হ্যাঁ, রক্তে। অন্য রক্ত বি পজিটিভ গ্রুপের। বি পজিটিভ? এ তো বিশ্বজিতের। ওর বাঁচার শেষ রাস্তাও বন্ধ হয়ে গেল। না বস, অন্য রক্তটা বিশ্বজিতের হতে পারে না। আমি বিশ্বজিতের রক্ত টেস্ট করেছি, ও তো বি নেগেটিভ গ্রুপের। বি নেগেটিভ? তাহলে খুনটা করলো কে?
ফ্ল্যাট তো বাইরে থেকে বন্ধ ছিল। স্যার আমার মনে হয় আমাদের বিশ্বজিতের ফ্ল্যাটের সামনের সব ফ্ল্যাটগুলোকে আরেকবার চেক করা দরকার স্যার। স্যার আরেকটা কথা হলো, বিশ্বজিৎ যদি সত্যিই বলে থাকে তাহলে পোস্টারের ব্যাপারটাও সত্যিই হবে স্যার। কিছু তো মানে একটা রয়েছে স্যার। আর স্যার ওই 002 মানেটা কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না স্যার। স্যার বিশ্বজিৎ বলছিল যে এই অ্যালফাবেট হয়তো রাশিয়ান হবে। স্যার আমি অল্প স্বল্প রাশিয়ান জানি স্যার, কিন্তু এগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ নয় স্যার। স্যার এটা আবার কোনো কোড নয় তো? না ফ্রেডিক্স, কেউ কোড দেয়ালে কেন লিখতে যাবে? আমার তো মনে হচ্ছে এটাকে উল্টো লেখা হয়েছে। সালঙ্কি, এখানে কোনো আয়না আছে? হ্যাঁ আছে তো। যখন থেকে আমার চুল গজিয়েছে তখন থেকে মাঝে মাঝে আয়না দেখি। সালঙ্কি প্লিজ। আয়না এসে গেছে? গুড। এই সব লাইট বন্ধ করো। গুড। বিবেক, এর উপরে লাইটটা ফেলো। দেখেছো দয়া, ওয়ার্ল্ড কাপ 2006, ওয়ার্ল্ড কাপ 2006। গুড, এবার লাইটটাকে অন করো। স্যার এই বিশ্বজিৎ ড্রাগস নেয় স্যার, তাই সব জিনিসও উল্টো দেখে। ও বুঝতেই পারতো না যে ও যা দেখছে সেটা রিয়েল লাইফ নয়, বরং ছায়া স্যার, মিরর রিফ্লেকশন। রিফ্লেকশন? হ্যাঁ ফ্রেডিক্স, রিফ্লেকশন। খুনটা বিশ্বজিতের সামনের ফ্ল্যাটে হয়নি, বিশ্বজিৎ যে ফ্লোরে থাকে সেখানে হয়েছে। বিশ্বজিতের কোনো পাশের ফ্ল্যাটে খুন হচ্ছিল, যার রিফ্লেকশন বিশ্বজিতের সামনের ফ্ল্যাটের কাঁচের ওপরে গিয়ে পড়ছিল। স্যার খুনি এখনো ওই বিল্ডিংয়েই আছে। হ্যাঁ, এবার তো খুনি আমাদের থেকে বাঁচতেই পারবে না। তোমাদের যেমনটা বলেছি তেমনটাই করবে। দয়া, তুমি প্রমোদের ফ্ল্যাটে যাও যেখান থেকে বিশ্বজিৎ খুন হতে দেখেছিল। বিবেক, ফ্ল্যাট নাম্বার 303-এ যাও। ফ্রেডিক্স, তুমি 304, আর অভিজিৎ তুমি 305-এ, আর আমি বিশ্বজিতের ফ্ল্যাটে যাচ্ছি। আর সবাই সবার ওয়াকি টকি অন রাখবে। এটা অন্ধকার আলোর খেলা চলছে, যতক্ষণ আমি না বলছি ততক্ষণ কেউ কিছু করবে না, বুঝেছো? এবার সব বুঝে যাব বৃহস্পতিবার দিন রাতে কি হয়েছিল। তাড়াতাড়ি। অভিজিৎ, তুমি রেডি আছো? ইয়েস স্যার। বিবেক? হ্যাঁ স্যার, আমি রেডি আছি স্যার। এবার সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমরা এক এক করে প্রত্যেক ফ্ল্যাটের লাইট অন করব, আর তারপর দেখব প্রমোদের জানালার কাঁচে ওই ফ্ল্যাটের রিফ্লেকশন আসে কিনা। বুঝেছো? সবাই রেডি? দয়া, তুমি রেডি আছো? হ্যাঁ স্যার। গুড। এবার আমার কথা শোনো। ঘরের জানলা বন্ধ করো আর লাইটটাকে অফ করো। ফ্রেডিক্স, তোমার ঘরের লাইটটা অন করো। আমাকে দেখতে পাচ্ছেন স্যার? মানে আমার রিফ্লেকশন দেখতে পাচ্ছেন? বিবেক, এবার তুমি তোমার ঘরে লাইট অন করো। স্যার আমাকে দেখতে পাচ্ছেন? না না। অভিজিৎ, তুমি তোমার ঘরের লাইটটা অন করো, দেখা যাক রিফ্লেকশন দেখা যায় কিনা। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন? অভিজিৎ, লাইট অফ করো, আবার অন করো। মাই গড! হ্যালো অভিজিৎ, অভিজিৎ, কেস ক্লিয়ার হয়ে গেছে, বুঝেছো? তুমি ফ্ল্যাট নাম্বার 305-এ আছো না? হ্যাঁ ওই ফ্ল্যাটটা অরবিন্দের, তাই তো? বাস ওইখানে তুমি থাকো, বুঝেছো? বিবেক, ফ্রেডিক্স, দয়া, তুমি তাড়াতাড়ি ফ্ল্যাট নাম্বার 305-এ পৌঁছাও, তাড়াতাড়ি। এইসব আপনারা কি করছেন? আমি করেছিটা কি? প্রথমে মেয়েটাকে ফাঁসিয়েছো, তারপর তাকে খুন করেছো। মেয়েটার খুন আমি? না না, আমি সব ভাবতে না। বেশি নড়াচড়া করলে তোমাকেও সেখানেই পাঠিয়ে দেবো যেখানে তুমি নলিনীকে পাঠিয়েছো। না না, আমি সব কেন করব? আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আমি সত্যিই খুন করি না অভিজিৎ, না।
এই খুনটা এ করেনি। যে রাতে খুন হয়েছিল সে রাতে ইনি গোয়াতে ছিলেন, তাই না? থ্যাংক ইউ স্যার, আপনি আমার কথা বিশ্বাস করলেন। আমি তো আপনাকে সবকিছু প্রথমেই বলে দিয়েছিলাম। এখন আপনি যদি চান তো গোয়াতে গিয়ে চেকও করতে পারেন স্যার। স্যার, মিস্টার অরবিন্দ যখন খুন করেনি তখন খুনটা কে করেছে? খুনি সেই যার কাছে ফ্ল্যাটের সমস্ত লোকেরা ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছিল, যার সাহায্যে সে সমস্ত ফ্ল্যাটে যেতে পারত। আর খুনি এই বিষয়টাকেই কাজে লাগিয়েছিল। কি নবীন? হ্যাঁ স্যার, নলিনী আমার গার্লফ্রেন্ড ছিল। 3 বছর আগে আমার ওর সাথে কলেজে আলাপ হয়। তারপর আমি ওকে ভালোবেসে ফেলি। প্রথমে ও আমাকে পছন্দ করতো না, কিন্তু 1 মাস আগে শেষমেশ ও আমার কথা মেনে নিল। আর সেই জন্যই নলিনী গত 1 মাস ধরে ওর বন্ধু অরুণার সঙ্গে দেখাই করেনি। তারপর আমরা লুকিয়ে চুরিয়ে আমার ফ্ল্যাটে দেখা করি। আর 3 বছর বাদে আমাদের ভালোবাসা সফল হয়ে গেছিল। যদি তুমি ওকে এত ভালোই বাসতে তাহলে খুন করতে গেলে কেন? হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ও মানছিল না। রিজেক্ট করে দেয় ও। আসলে আমি হঠাৎ করে খুব রেগে যাই, আর ওর এই কথা শুনে আমি পাগল হয়ে গেছিলাম। আমি কখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি না? কিন্তু আমি আমার বাবাকেও ছাড়তে পারবো না। আচ্ছা, আজ তোমার বাবাই তোমার কাছে সবকিছু হয়ে গেল, আর গত 3 বছর ধরে যে আমি তোমায় ভালোবেসে চলেছি, তোমার চোখে তার কোনো মূল্য নেই? তুমি বোঝার চেষ্টাই করছো না নবীন। দেখো, আমি তোমায় প্রথমেই বলেছিলাম যে আমি আমার বাবার অমতে বিয়ে করতেই পারবো না। দেখো, তুমি এইভাবে আমাকে মাঝপথে ছাড়তে পারো না। ব্যাস, আমরা এই টপিকে আর কথা বলবো না। না আজকের পর আর কোনোদিন দেখা করব। আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আর যদি কিছু ছিল তা আজকের পর থেকে সব শেষ। ঠিক আছে নলিনী, যদি তুমি এটা চাও তাহলে তাই সই। কিন্তু আমি তোমাকে আমাদের শেষ আলাপে কিছু দিতে চাইছি। কি আছে নবীন? অনেক হয়েছে নলিনী, আজ এই গল্প আমি এখানেই শেষ করে দেব। তুমি কি ভেবেছিলে তুমি এত সহজেই আমাকে ছেড়ে চলে যাবে? যদি তুমি আমার না হও তাহলে এই জীবনে আমি তোমাকে কারো হতে দেব না। তুমি পাগল হয়ে গেছো নাকি নবীন? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। তুমি আমাকে পাগল করেছো। তুমি আমি নলিনীকে খুব ভালোবাসতাম। আমার নিজের রাগের জন্যই আমি ওকে হারিয়ে ফেলেছি। একদিকে তুমি খুন করেছো, আবার উল্টো দিকে কাউকে ফাঁসানোর চেষ্টা করেছো। না কোনো আফসোস, না কোনো ভয়। আপনাদের জেনার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। আমি জানতাম যে লোকে বিশ্বজিতের সম্বন্ধে ভালো কথা বলে না, তাই আমি ভাবলাম বিশ্বজিৎকেই ফাঁসিয়ে দিই। আর তাই তুমি ওই রক্ত লাগা ছুরিটা বিশ্বজিতের ঘরেই লুকিয়ে রেখেছিলে। বাহ! আমি নলিনীকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম আমি নলিনীকে। তোমার এই পাগলামিতে শুধু একটা মেয়ের জীবন যায়নি, তুমি একজন বুড়ো বাপের লাঠি কেড়ে নিয়েছো। এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে, ফাঁসি হবে।